আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন এনবিআর জাতীয় চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, অন্যান্য দেশের সাথে মিল রেখে দেশে কর হার সমন্বয় করা হবে। একই অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব কর ব্যবস্থার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা তথ্য দেয়া বন্ধে আহ্বান জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। বরাবরের মতোই ব্যবসায়ী নেতাদের অভিযোগ, প্রতি বছর যারা বেশি পরিমাণের কর দেয় তাদেরকেই হয়রানির শিকার হতে হয়। সেই সাথে অবকাঠামো সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানির স্বল্পতা তো আছেই। আমরা আজকাল IMF এর প্রেসক্রিপশনে চলি, আমাদেরকে 9.5% যেতে হবে ওই ট্যাক্স জিডিপি রেশিওতে। সেটা কিন্তু এক্সিস্টিং ট্যাক্স রেট দিয়ে কোনোভাবে সম্ভব না। আমরা নিজেরা ব্যবসায়ীরা আমরা ভ্যাট ফাঁকি দিচ্ছি, যার কারণে আজকে কালেকশনের সমস্যা হচ্ছে। আমেরিকার সাথে যে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে, সেখানেও আমাদের এই ট্যারিফ স্ট্রাকচারটা যদি কমে আসে, তাহলে 74 এর যে 37 করা হয়েছে এইটাও কমে যাবে। আর ট্রেড ইমব্যালেন্সটা নিয়ে আমরা কথা বলেছি, এইটাও আমেরিকার সাথে ট্রেড ইমব্যালেন্সটা কমানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আউল মিন্টু বলেন, বাজেটের সময়ও মিথ্যা তথ্য দেন সরকারি কর্মকর্তারা। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শ, কর কাঠামো বিনিয়োগ বান্ধব না হলে কোনো পদক্ষেপেই কাজে আসবে না। এনবিআর এর কাছেই যেতে চান না, কারণ আপনি যেই মাত্র সাবমিট করবেন তখনই হ্যারাসমেন্টের মুখে পড়বেন। অতএব দয়া করে যদি ওনারা যারা ট্যাক্স দেয় ওদেরকে একটু ছাড়, ওদের হ্যারাসমেন্ট কমান, আর যারা দেয় না তাদেরকে আপনারা ধরেন, আমরা সহায়তা করব। তা আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করাবো দেশের মধ্যে। আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেখানে আমাদের স্কিল সেট কম্পিটিশনের মধ্যে আমরা যেতে পারি। এইগুলোকে সবকে মাথায় রাখতে হবে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে কর বৈষম্য কমানোর পাশাপাশি কর হারের সমন্বয় করা হবে। এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। এবং যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন, একবারের পর একবার খালি পারছে, আমরা বলছি না, এগুলোকে আমরা এক্সপেনশন দিব না। আমরা আপনাদের লায়াবিলিটিগুলো সহজ করব, অ্যাট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই রকম করা যায় কিনা সেই চেষ্টাটা করব। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনের পাশাপাশি রাজস্ব জটিলতা নিরসন ও কর হার কমানোরও দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।